বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটি হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা ক্লাস নিব, মূলত গত ক্লাসটা আমরা রিপিট করব। গত ক্লাসটিতে আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পেরেছি, বাট তোমরা হয়তো এটা দেখতে পারোনি, হয়তো নেটে প্রবলেম ছিল বা ডিভাইসে প্রবলেম ছিল, এই জন্য অধিকাংশ স্টুডেন্টই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেনি। যে লেখাগুলো ছিল সেগুলো ঝাপসা দেখা যাচ্ছিল, ভালোভাবে বোঝা যায়নি। এই জন্য আমি বলেছি যে আমি এই ক্লাসটি আবার তোমাদেরকে নিব। তো আমি গত ক্লাসটাই আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকে প্রথম অধ্যায়ের যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা একটু ম্যাথগুলো একটু করব। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো, আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই বইটা আর খাতা, বই খাতা কলম এই তিনটা পাশে রেখে তারপরে ক্লাসটাতে উপস্থিত হও। যেহেতু আমরা ম্যাথগুলো করব, তো ম্যাথ আমি করার সাথে সাথে, আমি বোর্ডে করার সাথে সাথে তোমরাও খাতায় ম্যাথগুলো লিখে নিবে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথম অধ্যায়ের যে ম্যাথটা করবো, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে পৃষ্ঠা 57, সৃজনশীল 18। গত ক্লাসে আমরা সৃজনশীল 16 নম্বরটা করিয়েছি। তো আজকে আমরা 18 নম্বরটা একটু দেখি, প্রয়োজন আমরা 16 নম্বরটা পরবর্তীতে আবার করব। 18 নম্বরটা আমরা একটু দেখি যে আমরা এটা পারি কিনা। তাহলে আমরা পৃষ্ঠা 57, সৃজনশীল 18, তোমরা একটু আমাকে জানাবে যে তোমরা ক্লাসটি ঠিকভাবে দেখতে পারতেছো কিনা, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাবে। আমি নিজে একটু দেখে নিচ্ছি যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। মনে হচ্ছে যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে পৃষ্ঠা 57, সৃজনশীল 18। তো সৃজনশীল 18 নম্বরে কি বলা আছে, আমরা একটু সৃজনশীল একটু পড়ি। দেখো বইটা হচ্ছে যেটা, এই বইটা তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই বইটা। তো সৃজনশীল 18তে দেওয়া আছে যে 2018 সালে কোম্পানি লিমিটেডের উৎপাদিত পণ্যের মূল্য ছিল 20 লক্ষ টাকা। এই সময়ে কোম্পানিটির ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল 4,20,000 টাকা, বেতন ও মজুরি 2,40,000 টাকা এবং অন্যান্য 1,20,000 টাকা। অন্যদিকে 2017 সালে কোম্পানি লিমিটেডের উৎপাদনের পরিমাণ একই থাকলেও ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল 4,60,000, বেতন ও মজুরি 2,30,000 এবং অন্যান্য 1,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের সৃজনশীল উদ্দীপক। তো আমরা এখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো, সেটাতে সরাসরি চলে যাচ্ছি। এখানে আমরা গ নাম্বারে আছে যে 2017 সালের জন্য কোম্পানি লিমিটেডের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা। এখানে ক নাম্বারে যেটা দেওয়া আছে, ডাক্তার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, ডাক্তার হচ্ছে সেবাগত উপযোগ সৃষ্টি করে। আর খ নাম্বার আছে জীবনযাত্রার মান উন্নয়ন উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ কেন, এটা তোমরা অনুধাবনে গেলেই পেয়ে যাবে। আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। তো গ নাম্বারে দেওয়া আছে 2017 সালের জন্য কোম্পানি লিমিটেডের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। তা আমরা গ নাম্বারটা শুরু করতেছি। গ নাম্বারে কি দেওয়া আছে যে 2017 সালের জন্য কোম্পানি লিমিটেডের মোট উৎপাদনশীলতা। তা আমরা দেখি এখানে যে 2017 সালের মোট উৎপাদনশীলতা, আমার হাতের লেখা খুব একটা সুবিধার না, তোমরা একটু আমার কথাগুলো শুনে বুঝে লেখার চেষ্টা করবা। উৎপাদনশীলতা নির্ণয় করা হলো, কি লিখলাম আমি, 2017 সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো। আচ্ছা, তাহলে আমরা মোট উৎপাদনশীলতার সূত্রটা কি, আমাদের মোট উৎপাদনশীলতা সূত্রটা কি, কারো কি মনে আছে? কারো যদি মনে থাকে দেখি, কারো মনে আছে কিনা। কারো মনে থাকলে কমেন্ট করে জানাতে পারো। অনেকে জয়েন করেছে এখানে। শুভ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সুমায়া আফরিন ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া আক্তার ওয়ালাইকুম সালাম। আহমদ নাজমুল ইসলাম, নাজমুলকে মোটামুটি সব ক্লাসে পাওয়া যায়, সুমাইয়াকেও সব ক্লাসে পাওয়া যায়। শুভ ক্লাসগুলো করে, যদিও সেকেন্ডারি স্টুডেন্টও ক্লাস করছে, ভালো। আচ্ছা, তো তোমাদের সবাইকে ধন্যবাদ যে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি খুব খুশি হব যদি তোমরা আমাকে জানাও যে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা।
আজকের ক্লাসটা যে লেখাগুলো সেগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর তারপরে হচ্ছে মোট উৎপাদনশীলতার সূত্রটা একটু আমাকে বলবে, যে কোনো একজন মোট উৎপাদনশীলতার সূত্রটা আমাকে একটু বলবে। আমি একটু দেখব যে মোট উৎপাদনশীলতাটা মোট উৎপাদনশীল সূত্রটা তোমাদের মনে আছে কিনা, একটু সূত্রটা আমাকে জানাবে। মোট উৎপাদনশীলতার সূত্রটা একটু আমাকে জানাও। অনেকেই কমেন্ট করতেছে, ঠিক আছে, একটু মোট উৎপাদনশীলতার সূত্রটা আমাকে একটু বলতে হবে। যে কোনো একজন মোট উৎপাদনশীলতার নির্ণয়ের সূত্রটা কি? হ্যাঁ, সুমাইয়া আফরিন জানাচ্ছে ক্লিয়ার, ধন্যবাদ আফরিন। তুমি একটু সূত্রটা, আমরা গত ক্লাসে বলছি মোট উৎপাদনশীলতার সূত্রটা কাদের মনে আছে? সূত্রটা একটু আমাকে বলো, মোট উৎপাদনশীলতার সূত্রটা কি? হ্যাঁ, মোট উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে একদম সহজ। মোট উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে মোট উৎপাদন আর নিচে হচ্ছে মোট উপকরণ। তার মানে হচ্ছে মোট উৎপাদনকে যদি মোট উপকরণ দিয়ে আমরা ভাগ দেই তাহলে আমরা কি পাবো? মোট উৎপাদনশীলতা পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি যে উপকরণ কি কি উপকরণ লেগেছে, কত সাল, এটা খেয়াল রাখতে হবে। কত সাল? 2017 সাল। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 57, সৃজনশীল হচ্ছে কত? 18। তো 2017 সালের আমাদের উপকরণগুলো কি? কাঁচামাল হচ্ছে 4,60,000, কাঁচামাল হচ্ছে 4,60,000। আর কি কি লেগেছে? কাঁচামাল 4,60,000, আর লেগেছে বেতন ও মজুরি 2,30,000, এর সাথে লেগেছে 2,30,000 টাকার বেতন ও মজুরি। সাথে আর কি প্রয়োজন? আর প্রয়োজন হচ্ছে অন্যান্য আছে 1,60,000, 1,60,000 হচ্ছে অন্যান্য। টোটাল কত টাকার পণ্য উৎপাদন করেছে? এখানে লেখা আছে যে খ কোম্পানি লিমিটেডের উৎপাদনের পরিমাণ একই থাকলো, তার মানে হচ্ছে ক কোম্পানি যা উৎপাদন করছে খ কোম্পানিও তাই উৎপাদন করছে। বলছে খ কোম্পানি লিমিটেডের উৎপাদনের পরিমাণ একই থাকলেও, এখানে একটু বুঝতে হবে, টাকার অ্যামাউন্টটা লেখা নেই। বলছে যে খ কোম্পানি লিমিটেডের উৎপাদনের পরিমাণ একই থাকলো, তাহলে একই বলতে কার সাথে বুঝাইছে একই? সেটা হচ্ছে ক কোম্পানির যা খ কোম্পানিরও তা, বা 2018 সালে যা 2017 সালে তা। তো 2018 সালে একদম ফার্স্ট লাইনে লেখা আছে, দেখবা যে 2018 সালে ক কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য ছিল 20 লক্ষ টাকা। তার মানে তারা উভয়ই কি করছে? 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করছে। ক কোম্পানিও 20 লক্ষ টাকা, খ কোম্পানিও 20 লক্ষ টাকা। 2017 সালেও 20 লক্ষ টাকা, 2018 সালেও কি 20 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে আমাদের মোট উৎপাদন কত টাকা? মোট উৎপাদন হচ্ছে 20 লক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উপরে 20 লক্ষ, সেটা তো ঠিক আছে। আর এখানে যদি আমি 4,60,000, 2,30,000 আর 1,60,000, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা একটু দেখি এখানে কি পাই আমরা। 4,60,000, তারপর হচ্ছে 2,30,000, তারপর হচ্ছে 1,60,000, 8,50,000। তাহলে আমাদের এখানে কত টাকা? 8,50,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা কি বুঝলাম? যে আমরা বুঝলাম যে আমরা 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করেছি। এই 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে গিয়ে আমার কি কি উপকরণ লেগেছে? কাঁচামাল, বেতন ও মজুরি, অন্যান্য। টোটাল আমার কত টাকার উপকরণ লেগেছে? 8,50,000 টাকার উপকরণ লেগেছে। 8,50,000 টাকার উপকরণ দিয়ে আমি মোট উৎপাদন করেছি কত টাকার প্রোডাক্ট? 20 লক্ষ টাকার প্রোডাক্ট। তাহলে এখানে আনসারটা কত হবে আমাকে একটু জানাও। তোমরা যারা আসো, যারা ক্লাসটা দেখছো তারা একটু জানাও। দেখি সবার আগে কে জানাতে পারে, আমাকে একটু জানাও যে আনসারটা কত হবে। হ্যাঁ, সুমাইয়া আফরিন আনসারটা দিয়েছিল, ধন্যবাদ। যে মোট উৎপাদন মূল্য ডিভাইডেড মোট উপকরণ। হ্যাঁ, গুড, একদম কারেক্ট। এখন এটা একটু জানাও আমাকে, এখানে আনসারটা কত হবে আমাকে একটু জানাও। আমাকে একটু আনসারটা জানাও, যারা আসো আনসারটা জানাও আমাকে। 2.35, সুমাইয়া আফরিন 2.35। আচ্ছা, আমি একটু দেখি, চেক করে নেই।
গুড, ধন্যবাদ সোমায়া ফ্রেন্ডকে। 2.35 বা 2.35, 2.35। তাহলে আমাদের 2017 সালের মোট উৎপাদনশীলতা কত? 2.35। তার মানে হচ্ছে যে হলো সে যেই পরিমাণ উপকরণ ব্যবহার করে তার প্রায় 2.5 গুণ পণ্য উৎপাদন করে। প্রায় বললাম কেন? কারণ 2.5 যদি হতো তাহলে আমরা বলতে পারতাম যে 2.5 গুণ, কিন্তু 2.5 থেকে কিছুটা কম, 2.5 গুণের চেয়ে কিছুটা কম, এই জন্য আমরা বলতেছি যে প্রায় 2.5 গুণ। তাহলে আমাদের 2017 সালের মোট উৎপাদনশীলতা কত? 2.35। তাহলে আমরা এই গ নাম্বার আনসারটা হচ্ছে কত? 2.35। এই ছোট একটি অঙ্ক, একদম ছোট। এই যে সূত্রটা দেখো, মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। হ্যাঁ, তারপর আমরা মোট উৎপাদনটা বইয়ে দেওয়া আছে, মোট উপকরণগুলো বইয়ে দেওয়া আছে। একদমই সিম্পল একটা অঙ্ক, হ্যাঁ, একদমই সহজ একটা অঙ্ক। মোট উৎপাদনটা আমরা দেখি লিখবো প্রশ্ন থেকে, তারপর মোট উপকরণগুলো লিখবো, তারপর এটা যোগ করে ভাগ দিলে আমাদের কি হবে? মোট উৎপাদনশীলতাটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে কিনা? গ নাম্বারে কারো কোনো সমস্যা থাকলে, বুঝার যদি কোনো প্রবলেম থাকে একটু জানাও আমাকে। আর যদি বুঝে থাকো তাহলে সেটাও জানাও যে না স্যার বুঝেছি, ভালোভাবে বুঝেছি, বা কোনো প্রবলেম নেই, সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ, শাহরিয়ার সাগর সেও দিয়েছে 2.35। ধন্যবাদ শাহরিয়ার। হ্যাঁ, তোমরা কি এটা বুঝেছো? কোনো সমস্যা আছে কি? আমি কি ঘ নাম্বারে যাবো? নেক্সট যেটা আছে সেটা কি যাবো আমরা? আমরা কি এর পরের স্টেপটাতে যাব? এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যে কোনো একজন জানালে হবে যে স্যার বুঝতে পেরেছি বা স্যার বুঝিনি, দুইটার একটা। যদি বুঝে থাকো তাহলে বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমরা পরের অঙ্কটা যাব। আমাকে একটু জানাও, যারা ক্লাসটা দেখছো তারা একটু জানাও আমাকে যে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, অঙ্কটা এই গ নাম্বারে যে অঙ্কটা করিয়েছি সেটা বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু জানাতে হবে যে তোমরা এটা বুঝতে হবে। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি পরের অঙ্কটা যাব। হ্যাঁ, তো ক্লাসে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, আইরিন আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, ও অলরেডি আমাদের কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছে, সেও ক্লাস দেখছে। ধন্যবাদ আইরিনকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা কি ক্লাস ম্যাথটা কি বুঝতে পেরেছো কি না সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাচ্ছি, আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। হ্যাঁ, ঘ নাম্বারে আমরা দেখি ঘ নাম্বারে কী দেওয়া আছে। ঘ নাম্বারে দেওয়া আছে যে 2017 এবং 2018 সালের ভিত্তিতে ক এবং খ কোম্পানি লিমিটেডের মধ্যে কোনটি সুবিধাজনক অবস্থানে আছে মতামত দাও। তার মানে বলতেছে এখানে তোমাদের দুইটা কোম্পানি এবং দুইটা সাল দেওয়া আছে। একটা হচ্ছে 2017 আর একটা হচ্ছে 2018। একটা হচ্ছে ক কোম্পানি আর একটা হচ্ছে খ কোম্পানি। এখন তারা জানতে চাচ্ছে যে দুটোর মধ্যে কোনটা সুবিধাজনক অবস্থানে আছে, যার মোট উৎপাদনশীলতা বেশি হবে সেই সুবিধাজনক অবস্থানে আছে। তাহলে আমরা অলরেডি 2017 সালে মোট উৎপাদনশীলতা কি জানতে পেরেছি কত। 2017 সালে মোট উৎপাদনশীলতা কত? 2017 সালে মোট উৎপাদনশীলতা হচ্ছে 2.35। আচ্ছা, আমরা এখন দেখব যে 2018 সালে মোট উৎপাদনশীলতা কত। 2018 সালে মোট উৎপাদনশীলতা যদি 2.35-এর চাইতে বেশি হয় তাহলে 2018 সালের অবস্থান ভালো। 2018 সালে মোট উৎপাদনশীলতা যদি 2.35-এর চেয়ে কম হয় তাহলে কি ধরে নিব যে 2018 সালের অবস্থান ভালো না, 2017 সালের অবস্থানটা ভালো। তাহলে আমাকে এখানে কি করতে হবে? দুইটা সালের মধ্যে কম্পেয়ার করতে হবে। 2017 আর 2018-এর মধ্যে আমাকে কি করতে হবে? তুলনা করতে হবে। তুলনা করে আমাকে বলতে হবে যে কোন সালের অবস্থানটা ভালো। আমরা যেহেতু 2017 সালটা গ নাম্বারে জানতে পেরেছি, তাহলে ঘ নাম্বারে আমরা কি করব? 2018 সালেরটা বের করলে আমরা কি করতে পারবো? জানতে পারবো যে কোনটার অবস্থান ভালো। তাহলে আমরা ঘ নাম্বারটা শুরু করি। ঘ নাম্বারটা তোমরা সবাই লেখো। 2017-2018 সালের মধ্যে কোনটি সুবিধাজনক অবস্থানে রয়েছে তা নিম্নে দেখানো হলো। ঘ নাম্বারটা আমরা ঘ নাম্বারে যাচ্ছি। ঘ নাম্বারে লেখো
যে 2017 ও 18 সালের মধ্যে কোনটি সুবিধাজনক অবস্থানে আছে তা নিম্নে দেখানো হলো। ঘ নাম্বার 2017 ও 2018 সালের মধ্যে কোনটি সুবিধাজনক অবস্থানে রয়েছে তা নিম্নে দেখানো হলো। কি লিখেছি আমি? আমার লেখা তো ভালো, লেখা তো খুব একটা সুন্দর না, এই জন্য আমি বলে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, যে 2017 ও 2018 সালের মধ্যে কোনটি সুবিধাজনক অবস্থানে রয়েছে তা নিম্নে দেখানো হলো। তা আমরা তো 2017 সালেরটা জানি অলরেডি, গ নাম্বার আমরা করেছি, তাহলে আমরা এখন কি করব? 2018 সালেরটা নির্ণয় করবো। তা আমরা লিখি এখানে যে 2018 সালের মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। আচ্ছা, 2018 সালে মোট উৎপাদনশীলতা সূত্রটা আমরা লিখি এখানে। সূত্রটা, মোট উৎপাদনশীলতা সূত্র কি? সেই একই সূত্র, মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। মোট উৎপাদন ডিভাইডেড, না শাহরিয়ার রাজু, যেটা কম হবে ওইটা ভালো না, যেটা বেশি হবে সেটা ভালো, ঠিক আছে? মোট উৎপাদন ডিভাইডেড মোট উপকরণ। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে 2018 সালের মোট উপকরণগুলো কি কি। 2018 সালে কি কি উপকরণ লেগেছিল আমরা দেখি। 2018 সালে দেওয়া আছে এখানে যে কোম্পানিটিতে ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল 4,20,000, কাঁচামাল লেগেছিল 4,20,000, আর কি লেগেছে সেখানে? 4,20,000। বেতন ও মজুরি ছিল 2,40,000, 2,40,000। আর অন্যান্য ছিল 1,20,000, অন্যান্য ছিল 1,20,000। আর মোট উৎপাদন কত ছিল? একদম ফার্স্ট লাইনে লেখা আছে, দেখো, মোট উৎপাদন, উৎপাদিত পণ্যের মূল্য ছিল 20 লক্ষ টাকা, পণ্যের মূল্য ছিল 20 লক্ষ উৎপাদিত। আচ্ছা, আমাকে একটু জানাও যে এগুলো যোগ করলে কত হবে? 4,20,000, 2,40,000, 1,20,000, এগুলো যোগ করলে কত হয়? এটা একটু জানাও আমাকে, জানাও। ক্লাসটা দেখছো আমাকে একটু জানাও। তো যোগ করলে কত হবে এটা একটু জানাও। সবগুলো যোগ করলে 4,20,000, 2,40,000 আর হচ্ছে 1,20,000। তাহলে আমরা যদি দেখি 4 আর 2 কত? 6, 6 আর 1 হচ্ছে কত? 7, আর হচ্ছে 20,000, 40,000, 20,000, তার 7,80,000, সম্ভবত 7,80,000। আমরা আবার দেখি 4,20,000 যোগ 2,40,000 যোগ 1,20,000, তাহলে হচ্ছে 7,80,000। তাহলে তাদের মোট উপকরণ কত? মানে মোট উপকরণ কত? 7,80,000 টাকার উপকরণ। আর টোটাল উৎপাদন কত? 20 লক্ষ টাকা হচ্ছে উৎপাদন, আর উপকরণ কত? 7,80,000। তাহলে মোট উৎপাদনশীলতা কত? 20 লক্ষ ভাগ 7,80,000, 20 লক্ষ ভাগ 7,80,000 হচ্ছে 2.56। এটা হচ্ছে কি 2018 সালের মোট উৎপাদনশীলতা। 2018 সালের মোট উৎপাদনশীলতা কত? 2.56। আচ্ছা, আমরা ঠিক তার নিচে নিচে লিখি আমরা 2017 সালের
মোট উৎপাদনশীলতা কত ছিল 2.35 আমরা কিছুক্ষণ আগে যেটা বের করেছি। আচ্ছা তাহলে এখানে দেখো 2018 সালের কত 2.56 আর 2017 সালে কত ছিল 2.35। তার মানে হচ্ছে কি 2018 সালে হচ্ছে 2.5 গুণের চাইতে একটু বেশি, মানে তাদের উৎপাদনশীলতা কি 2.5 গুণের চাইতে বেশি। আর 2017 সালে কি ছিল 2.5 গুণের চাইতে কম। তাহলে এখানে বড় কোনটা 2.35 না 2.56? 2.56 বড়। আমাকে বলো তোমরা যে কার অবস্থানটা ভালো? যার উৎপাদনশীলতা বেশি তার অবস্থানটাই কি ভালো। তাহলে এখানে 2017 সালের অবস্থান ভালো না 2018 সালের অবস্থান ভালো? কোন সালের অবস্থানটা ভালো আমাকে একটু জানাও। কোন সালের অবস্থানটা ভালো এটা একটু আমাকে জানাও। আমাকে একটু জানাও যে কোন সালের অবস্থানটা ভালো। এখানে যেহেতু দুটো সাল দেওয়া আছে 2018 2017, 2018 হচ্ছে 2.56 আর 2017 হচ্ছে কত 2.35। তাহলে এখানে তুলনামূলকভাবে 2018 সালের অবস্থানটা কি ভালো। তাহলে আমরা এখানে নিচে আমরা আনসারটা কি লিখবো যে 2017 এবং 2018 সালের মধ্যে 2018 সালের মোট উৎপাদনশীলতা তুলনামূলক সন্তোষজনক। আমি আবারও বলছি কি লিখবো যে 2017 ও 2018 সালের মধ্যে 2018 সালের মোট উৎপাদনশীলতা তুলনামূলক সন্তোষজনক। এই হচ্ছে আমার আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে কাইন্ডলি জানাও। কারো যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা। কারো যদি কোনো প্রবলেম থাকে জানাও। আর যদি বলো যে স্যার বুঝতে পেরেছি তাহলে সেটাও জানাও যে স্যার বুঝতে পেরেছে। আচ্ছা আমি ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছ। তা আমরা এবার একটু দেখি আমরা যদি আমাদেরকে এই অঙ্কের মধ্যেই এই একটা অঙ্ক দিয়ে আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। যদি আমাকে এই সৃজনশীলটিতে আমাকে যদি কোশ্চেন করে যে 2018 সালের কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো, সাপোজ তোমাকে কোশ্চেন করলো যে 2018 সালের কাঁচামালের উৎপাদনশীলতা, সেটা কি হবে? আমি একটু এখানে এটা নাই প্রশ্নে নাই, বাট আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি যেহেতু আমাদের এটা আমরা প্র্যাকটিস সেশন আমরা সলভ করতেছি, সেহেতু আমাদের এই প্রবলেমগুলো থাকতে পারে, সেহেতু আমরা আগে এগুলো কি করে রাখি সলভ করে রাখি। যদি এখানে জানতে চাই এই প্রশ্নে এটা নাই, যেটা ছিল যে দুইটা গ আর ঘ সেটা আমরা অলরেডি কি করেছি সলভ করেছি। এখানে যদি আর একটা কোশ্চেন যদি থাকে বা অন্য কোনো কোশ্চেন যদি থাকতে পারে যে 2018 সালের মোট উৎপাদনশীলতা কত, তাহলে আমরা সেটা কি হবে? তাহলে আমরা লিখি এখানে যে 2000, এটা হচ্ছে স্টার চিহ্ন দেই, এটা প্রশ্নে নাই বাট আমি করিয়ে দিচ্ছি। 2018 সালের কাঁচামালের বা মালামালের উৎপাদনশীলতা কাঁচামাল উৎপাদন সূত্রটা কি? কাঁচামাল উৎপাদনশীলতা সূত্র হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড কাঁচামাল। আচ্ছা তাহলে 2018 সালে মোট উৎপাদনশীলতা কত? 20 লক্ষ। মোট উৎপাদনশীলতা কত? 20 লক্ষ। কাঁচামাল কত আছে আমরা দেখি। 2018 সালে দেওয়া আছে যে উপকরণ যথাক্রমে কাঁচামাল ছিল 4,20,000 টাকা। তাহলে কাঁচামাল ছিল কত? 4,20,000 টাকা। তাহলে এখানে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা কত হবে? 20 লক্ষকে যদি 4,20,000 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা কাঁচামালের উৎপাদনশীলতা কেউ একজন আমাকে একটু জানাও যে কাঁচামালের উৎপাদনশীলতাটা কত। আমরা যদি 20 লক্ষকে 20 লক্ষ ভাগ 4,20,000 4.76 4.76
7, 6। এই হচ্ছে আমাদের কি 2018 সালের কাঁচামালের উৎপাদনশীলতা। কিসের উৎপাদনশীলতা বের করলাম আমি? কাঁচামালের উৎপাদনশীলতা। এটা চাই নাই, বাট আমরা করে নিলাম। যদি আসে তাহলে এই কাঁচামালের উৎপাদনশীলতার কি আমরা এভাবে বের করব। যেমন আমাকে যদি এখানে আরো কোয়েশ্চেন করতে পারে, যদি আমাকে যদি বলে যে 2018 সালের শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো, কি করতে বললো? 2018 সালে কি করতে বললো? শ্রমের উৎপাদনশীলতা। সেটা আমি কিভাবে করব? দেখো 2018 সালের শ্রমের উৎপাদনশীলতা, তাহলে আমরা জাস্ট এখানে দিয়ে দিব যে 2018 সালের শ্রমের উৎপাদনশীলতা। সূত্রটা কি? শ্রমের উৎপাদনশীলতা সূত্র কি? শ্রমের উৎপাদনশীলতা সূত্র হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড মোট বেতন বা মজুরি। মোট বেতন অথবা মজুরি। তাহলে এখানে মোট উৎপাদন কত দেওয়া আছে? মোট উৎপাদন দেওয়া আছে 20 লক্ষ টাকা। আর মোট বেতন বা মজুরি কত দেওয়া আছে? বেতন বা মজুরি দেওয়া আছে 2,40,000 টাকার। আচ্ছা, তাহলে এটার উৎপাদনশীলতা কত হবে? 20 লক্ষকে 2,40,000 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 20 লক্ষ ভাগ 2,40,000, 8.33, 8.33। তার মানে প্রায় 8 গুণ। যে পরিমাণ শ্রমের পিছনে আমাদের যে পরিমাণ ব্যয় হয় তার প্রায় কি 8 গুণ পণ্য আমরা কি করতে পারি? উৎপাদন করতে পারি। তাহলে উৎপাদনশীলতার অঙ্কগুলো আসলে খুবই ইজি অঙ্ক, সহজ অঙ্ক। তোমরা অলরেডি মনে হয় বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের উৎপাদন। আমি তো আজকে এখানে কি করলাম? মোট উৎপাদনশীলতা করলাম, শ্রমের উৎপাদনশীলতা করলাম, কাঁচামালের উৎপাদনশীলতা করলাম। সবগুলো ইজি, একদমই সহজ। তোমরা ক্লাসটি একটু ভালোভাবে করলেই বুঝতে পারবে। তোমরা বাসায় আরও কিছু ম্যাথ আছে, সেগুলো একটু ট্রাই করবে। হ্যাঁ, তোমাদের যদি তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আমি সামনে আরও কিছু ম্যাথ করিয়ে দিব। হ্যাঁ, আরও কয়েকটা ম্যাথ প্রয়োজন আমি করিয়ে দিব। আজকের ক্লাসটা এখানেই থাকুক। তোমরা এটা একটু বাসায় নিজের একটু ট্রাই করবে। তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম আমি SW। তোমাদের SW হচ্ছে 56 পৃষ্ঠার 16। 56 পৃষ্ঠার 16 এই যে হোমওয়ার্ক। হ্যাঁ, 56 পৃষ্ঠার 16টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা বাসায় করবে। 56 পৃষ্ঠার 16টা বাসায় করবে। বাসায় করে যেটা করবে তোমরা, হোমওয়ার্কটা আমাকে কিভাবে দেখাবে? যেটা SW হচ্ছে 56 পেজের 16 নাম্বারটা SW। হ্যাঁ, তো 56 পেজের 16 নাম্বারটা SW থাকলো। সেটার ঘ নাম্বারটা যে 2018 সালে স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা, মালামাল উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করো। সেটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো তোমরা যদি না পারো তাহলে শুধু গ নাম্বারটা আমাকে করে দিও যে 2018 সালে স্টার ফার্নিচারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। যদি ওইটা পারো তাহলে শুধু ওইটুকু আমাকে করে দিও। দেখাবে কীভাবে? তোমরা যে খাতার মধ্যে করেছো এটা ছবি তুলে আমি যখন ক্লাস নিব আগামী সোমবার, আমি যখন আবার ক্লাস নিব, আমাকে কমেন্টে সেই ছবিটা আমাকে দিলেই হবে, আমি দেখে নিতে পারবো। তাহলে আমি বুঝে নিব যে তোমার সেটা হয়েছে কিনা, বা যদি কোনো কারেকশন প্রয়োজন হয় সেটাও আমি বলে দিব। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কত রইল? 56 পৃষ্ঠার 16 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক। সেখানে শুধু কি করবা তোমরা? শুধু 56 16 নম্বরের গ আর ঘ এই দুইটা করলে হবে। ক আর খ করতে হবে না, ঘ আর ঘ। এর মধ্যে তোমাদের এই ঘ নাম্বারটা একটু কঠিন বা বুঝতে সমস্যা হতে পারে। তারপরে যদি কেউ করে রাখতে পারে তাহলে তো বেটার। তবে ঘ নাম্বারটা মাস্ট বি, এই ঘ নাম্বারটা মাস্ট বি সবাই করে আমাকে আগামী ক্লাসে দেখাবে। কিভাবে দেখাবে সেটা তো বললাম, কমেন্টে ওই ছবিটা তুলে কমেন্টে দিয়ে দিলে আমি দেখে নিতে পারবো। তো তোমরা আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে গেছে। তোমরা যারা অ্যাসাইনমেন্ট এখনও জমা দেও নাই, আজকে, কালকে এবং এর পরের দিন, এই 3 দিনের মধ্যে অবশ্যই চেষ্টা করবে, আগামীকালকের মধ্যে অবশ্যই, আগামীকালকের মধ্যে মঙ্গলবার, আগামীকালের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে যাবে। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কি? অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে আমি যা যা পড়িয়েছি এই চ্যাপ্টার থেকে। আমি কি পড়িয়েছি দেখো: উপযোগ ও এর শ্রেণী বিভাগ, উৎপাদনশীলতা ও এর শ্রেণী বিভাগ, এবং আমি কিছু সৃজনশীল দিয়েছি গত ক্লাসে। হ্যাঁ, গত ক্লাসে ওই ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে ওই ক্লাসটার মধ্যেই পেয়ে যাবে কোন কোন সৃজনশীল দিয়েছি। 5টা সৃজনশীল দিয়েছি বা 6টা সৃজনশীল দিয়েছি। ওই সৃজনশীলগুলা আর এই যে
ক্লাসগুলো করিয়েছি, উৎপযোগ, ওয়ের শ্রেণী বিভাগ, উৎপাদনশীলতা, ওয়ের শ্রেণী বিভাগ, এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে আগামীকালকে। অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে, এইটার উপরেই তোমাদের মূল্যায়ন করা হবে। তো আমাদের ক্লাসটি আজকে এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার মঙ্গলবার, আগামী সোমবার তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারো। 4.76, হ্যাঁ সুমাইয়া আফরিন, ধন্যবাদ তোমাকে। তারপরে শারিয়ার সাগর ম্যাথগুলো করেছে, ও আনসারগুলো দিয়েছে। ধন্যবাদ তোমাদের দুজনকে, আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো, জেনে ভালো লাগলো। তো আগামীকালকে হোমওয়ার্কটা তোমরা করে আমাকে দেখাবে, আমি সেই আশায় রইলাম। তো আগামী সোমবার তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। নাজমুল বলেছে যে আবার বললেন স্যার কিভাবে দেখাবো। বাবা তুমি যেটা করবা, তুমি যে খাতার মধ্যে যে ম্যাথটা করবা ওইটা ছবি তুলবা, ছবিটা তুলবা সুন্দরভাবে, খাতার মধ্যে ম্যাথটা করে ছবিটা তুলে আগামী সোমবার যখন আমি তোমাদের ক্লাস নিব, ওই ক্লাস টাইমে তুমি কি করবা, সেই ছবিটা কমেন্টে দিয়ে দিবা। তাহলে আমি তোমাকে দেখে নিব, বা ওই কমেন্টে তোমাকে রিপ্লাই করব যে তোমার ম্যাথটা হয়েছে কিনা, বা যদি কোনো কারেকশন থাকে সেটাও আমি তোমাকে জানিয়ে দিব। তাহলে কি করতে বললাম, ম্যাথটা তুমি কি করবা, তোমার খাতায় করবা, খাতায় করে সেখানে কি করবা, ছবি তুলবা। ছবি তুলে আগামী সোমবার যখন আমার ক্লাস চলবে 10টা 10 থেকে, ক্লাস চলাকালীন সময় তুমি কমেন্ট বক্সে ওই ছবিটা কমেন্ট করবা, সেন্ড করবা, তাহলে আমি দেখতে পারবো। আশা করি তুমি বুঝতে পেরেছো, তুমি কমেন্ট করেছো এই জন্য তোমাকে জানালাম এটা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। HW হচ্ছে 56 পেজের 16 নম্বরটা, ঠিক আছে। গ আর ঘটা অবশ্যই করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।